নবীর সাথে আছি, আমি তো তোমাদের সব ষড়যন্ত্র দেখতেছি। বলেন ঠিক না বেঠি? আমি লক্ষ্য করছি তোমরা কি করছো না করছো। হ্যাঁ, বর্তমানে ওলামায়ে কেরামদেরকে জেল দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ পাক বলেন ওলামায়ে কেরাম হলো আমার বন্ধু, এরা হলো নায়েবে রাসূল। আমি লক্ষ্য করছি যে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এদের উপর জুলুম করা হচ্ছে। আমি কিন্তু দেখে আছি মুসলমানদেরকে বোমা মেরে মেরে ফেলতেছ, আমি কিন্তু দেখতেছি, শুধু দেখতেছি তোমাদের তামসা। আমি কিন্তু এমন ধারা তোমাদেরকে দেব যে এই ধারা থেকে তোমরা বাঁচতে পারবে না। বলে ঠিক নেবে? আসছে মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয়ের শুভবাস আসতেছে ইনশাআল্লাহ। এখন মুসলমানেরা এতদিন মার খেয়েছে, এখন মুসলমান শুধু মার দিবে ইনশাআল্লাহ। আর মায়ের খাওয়ার সময় ইনশাআল্লাহ মুসলমান জাগ্রত হয়েছে। আমি বলবো সমস্ত মুসলমান, আমরা যারা এখনো ঘুমিয়ে আছি, আর আমাদেরকে ঘুমিয়ে থাকার সময় নেই, আমাদেরকে জাগ্রত হতে হবে। চতুর্দিকে আমাদের দুশমনেরা, আমাদের শত্রুরা আমাদেরকে ঘায়েল করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। আর আমাদের সময়ে আমাদেরকে ঘুমিয়ে থাকা যাবে না। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে। বলেন ঠিক না ঠিক? জুবাহি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দত্তপাড়া আমিরুল মুমিনিন আরবিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের জলসায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আলোচনা করব, আমার আলোচ্য বিষয় আমি আজকে প্রথমে বুঝিয়ে দিই। আজ আলোচনা করব আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই আমার সাথে একটু মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিক কর্তৃক যে নির্যাতন ভোগ করেছেন, সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আলোচনা করব বর্তমান বিশ্বের মুসলমানদের কি করা উচিত, এবং আমাদের বাংলাদেশের মুসলমানেরাও আমাদের বর্তমানে কি করা উচিত, এ নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করব, কিছু ঠান্ডা হবে, কিছু নরম হবে, আবার কিছু গরম হবে। কি বলেন আপনারা? নরম এবং গরম দুটোটা শুনবেন তো ইনশাআল্লাহ। শুধু যদি নরম আলোচনা করি তাহলে অনেকে বলবে যে আজকের আলোচনা নরম হয়েছে। আবার যদি শুধু গরম আলোচনা করি তাহলে অনেকে বলবে যে আলোচনা একবারে খুব গরম হয়েছে। তাহলে যত বইয়ের মধ্যে আছে যে যত নরম তত গরম, নরম যত গরম তত। সুতরাং নরম এবং গরম দোনোটা চলবে। শুধু নরম আলোচনা দিয়ে কাজ হবে না, গরম আলোচনাও কিছু করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, প্রথমে আমরা বলবো, প্রথমে শুনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য, সত্যের পথ দেখানোর জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে শরীর সহজ সরল সোজা পথ, যেটা এই সরল সোজা পথ দেখানোর জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে এসে উম্মতদেরকে আল্লাহর দেখানো রাস্তা দেখিয়েছেন। কোরআন হাদিস মতে তাদেরকে পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন। তারা আল্লাহর তাওহীদের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসেছেন।
তার উম্মতদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহর একত্ববাদ মেনে নিয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তারা সফল হয়েছে। বলেন ঠিক না বেঠিক? আর যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দেয় নাই, তার দাওয়াত কবুল করে নাই, তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছে। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মাঝে মেহনত করেছেন, দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যারা গ্রহণ করেছে, তারা সফল হয়েছে, সফল হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সফল করেছে। আর নমরুদ সহ যারা আমার আল্লাহর উপরে ঈমান আনে নাই, তারা সমূলে নমরুদের ছেলে বাচ্চা সহ সবাই ধ্বংস হয়েছে। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা রে, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে এসেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন উম্মতদেরকে। তারাও যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ সফলতা দান করেছেন। আর যারা ঈমান আনে নাই, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষের লোক ছিল আপনার ফেরাউন। বলেন ঠিক না বেঠিক? এই ফেরাউনকে আমার আল্লাহ নীল নদের মধ্যে পালায়া ডুবায়া বেজ্জতির সাথে আর জিল্লতির সাথে তাকে মেরেছে, নিহত করেছে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে সে তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে দাওয়াত দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ না করে কাফের মুশরিকেরা, তার উম্মতেরা তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। বলেন ঠিক না বেঠিক? ষড়যন্ত্র করার পরে একের পর এক তাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, ঘরে তালাবদ্ধ করে রেখেছে। আমার আল্লাহ বলেন, আমি আমার নবীদের সাথে এবং মুত্তাকিদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ কুদরতি সাহায্যে ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে জমিন শূন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে মুহূর্তগুলো গিয়েছিল, যে সময়গুলো গিয়েছিল, ওই সময় এমন সময় যায় না একজন নবীর মৃত্যুর পরে যেই কোনো জায়গায় না, যে কোনো জায়গায় আল্লাহ আরেকজন নবী পাঠাইয়া দিছে। একজন নবীর পরে আরেকজন নবী জন্মগ্রহণ করে ফেলেছে, অর্থাৎ নবী ছাড়া দুনিয়া ছিল না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 570 বছর পর্যন্ত জমিনের মধ্যে কোনো মানুষ আগমন করেন, কোনো নবী আগমন করে নাই, কোনো নবী রাসূল দুনিয়াতে আসে না। এই 570 বছর মানুষ কেমন জুলুম নির্যাতনের মধ্যে ঢুকে গিয়েছে, মানুষ কেমন অন্যায় অবিচারের মধ্যে ঢুকে গিয়েছে, লিপ্ত হয়েছে। মানুষ এমন অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে যে কতলে কেতাল এবং মদ পান সহ নিজের জীবিত মেয়েকে নিজে দাফন করে ফেলতো, এমন পরিস্থিতি মানুষের মাঝে হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 570 বছর পর্যন্ত কোনো নবী রাসূল দুনিয়াতে না আসার কারণে তারা এমন জুলুমাতের মধ্যে, এমন অন্ধকারের মধ্যে তারা চলে গিয়েছে, যেই জামানাকে সমস্ত ইতিহাসবিদদের মতে যেই জামানাকে আপনার জাহিলিয়াতের জামানা বলা হয়েছে। বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত জায়গায় সর্বত্র জুলুম আর জুলুম, অন্যায় আর অন্যায়, অবিচার আর অবিচার।
আমার ভাইরা, এই ঝুলুম আর অন্ধকার জামানায় আমার আল্লাহ আমাদের নবী, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে উম্মতের হেদায়েতের জন্য পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতের রাহবার হিসেবে আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করলেন, পাঠালেন কুরাইশ বংশের, আরব গোত্রে কুরাইশ বংশে। নবীজির জন্মের পরে 40 বছর পর্যন্ত নবীজিকে সবাই মহব্বত করে, ভালোবাসে। 40 বছর পর্যন্ত নবীজি কাউকে কোনো কথা বলে না, কাউকে কোনো কালিমার দাওয়াত দেয় নাই। 40 বছর যখন আমার নবীর হয়ে গেল, আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার আর বসে থাকার সময় নাই। এখন থেকে আপনাকে আমি নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দিয়ে দেব। আপনি এই জুলুমাত দূর করে আলোর মশাল জ্বালিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আর বসে থাকার সময় নেই। আপনার 40 বছর হয়েছে, এখন আমি আপনাকে নবুয়ত দিয়ে দেব। আপনি দাওয়াতের কাজ করতে হবে, আমার একত্ববাদের কথা প্রচার করতে হবে। 40 বছর যখন আমার ভাইয়েরা নবীজির হলো, আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দিয়ে দিল। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাক কৌশল জানাইয়া দিল, নবী গো, আপনি সর্বপ্রথম সাথে সাথে কাফেরদেরকে আপনি দাওয়াত দিয়েন না। কেন? সাথে সাথে যদি আপনি তাদেরকে দাওয়াত দেন, তাহলে তারা আপনার দাওয়াত গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। কৌশল অবলম্বন করেন। কি কৌশল? আপনি সর্বপ্রথম আপনার নিকটস্থ যারা, আপনাকে যারা মুহাব্বত করে, ভালোবাসে, আপনি তাদেরকে গোপনে গোপনে দাওয়াত দেন। গোপনে গোপনে কি করেন? দাওয়াত দেন। নবীজি নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম নবীজির সহধর্মিনী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে বলতেছেন, খাদিজা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথাটা শুনবা কিনা, আমার কথাটা মানবা কিনা? নবী গো, আপনি যেই কথা বলবেন আমি মানব না। আমি খাদিজা তো এমন নয়, আপনি কি বলবেন বলেন গো নবী। ও খাদিজা, আমার আল্লাহ আমাকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এতদিন পর্যন্ত খাদিজা তোমার সাথে আমি ঘর সংসার করেছি, কিন্তু আমি তোমাকে এই কথাটা বলি নাই। আমার আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দেয় নাই, নবুয়তের রিসালাতের দায়িত্ব দেয় নাই, কিন্তু আমাকে এখন নবুয়তের দায়িত্ব দিয়েছে, রিসালাতের দায়িত্ব দিয়েছে। এখন তুমি আমাকে নবী হিসেবে মানতে হবে, আর আমার আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানতে হবে। তুমি রাজি আছো না নাই? হযরত খাদিজা দেখে বলেন, হযরত খাদিজা এই কথা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে স্বামী আমার, হে স্বামী আমার, আপনি যে একজন নবী, আপনি যে একজন নবী হবেন এটা আমার পূর্ব থেকে ধারণা ছিল, কিন্তু আপনি না বলার কারণে আমি কিছু বলি নাই। কিন্তু আপনি বলবেন আমাকে, আপনি বলার আগে আগে আমি কিন্তু ঈমান আনার জন্য প্রস্তুত তৈয়ার। হে আমার স্বামী, আপনার নিকট যে চরিত্র, আল্লাহ আপনাকে যে চরিত্র দিয়েছে, এমন চরিত্রের লোক আমার জন্ম থেকে আমি আল্লাহর জমিনের মধ্যে কাউকে দেখি নাই। আমি আগ থেকেই ভেবে রেখেছি যে আপনি নবী ছাড়া অন্য কিছু হবেন না। আপনি আমাকে ফাড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেল, নবীজি আনন্দিত। এরপরে যায়া বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রে বলে, হে দোস্ত, আমি তোমারে একটা কথা বলবো গো দোস্ত, তুমি আমার বাল্যকালের বন্ধু, ছোটবেলা থেকে বন্ধু। আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমি একা এতিম মানুষ ছিলাম। তুমি আমার সকাল ছোটবেলা থেকে তুমি আমার সাথে ছিলা, আমাকে অনেক মহব্বত করেছো, আমাকে অনেক ভালোবেসেছো বন্ধু। আমি তোমাকে একটা দাওয়াত দিতে চাই, তুমি কি গ্রহণ করবা? ও দোস্ত, কি দাওয়াত দিবা? দোস্ত গো, দাওয়াত হলো আমার আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন দুনিয়াতে, তুমি আমাকে রাসূল হিসেবে মানতে হবে, আর আমার আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ দোস্ত, আমি তোমার দাওয়াত গ্রহণ করব, আমাকেও তুমি পড়ায়া দাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর বলেন, দোস্ত এবার আমার কি কাজ? আল্লাহর নবী বলেন, ভাই আবু বকর, আমার যেই কাজ এখন তোমারও সেই কাজ, অর্থাৎ দাওয়াতের কাজ, দাওয়াত দিতে হবে। এভাবে আমার নবীজি একজন একজন করে দাওয়াত শুরু করলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। এরপরে আমার ভাইরা আমাদের নবীজির পালক পুত্র যায়েদ বিন হারিসা মুসলমান হলেন। আস্তে আস্তে করে গোপনে গোপনে দাওয়াত চলছে, মুসলমান হতেছে আস্তে আস্তে। 3 বছর চলে গেল এইভাবে দাওয়াত দিতে দিতে গোপনে গোপনে আস্তে আস্তে করে খবরটা কাফের বেঈমানেরা শুনে গেল, জেনে গেল। এখন আমার আল্লাহ বলেন, হাবিব গো আমার, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি, আমি কিন্তু আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ কিন্তু আপনার সাথে আছি। কাফেরদের কাছে খবর পৌঁছে গেছে, মুহাম্মদ নতুন একটা ধর্মের আবিষ্কার করলো, মুহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছে, এটাকে প্রতিহত করতে হবে, এটাকে প্রতিহত করতে হবে। আল্লাহ তাআলা হযরতে আমার নবী আপনার নবীকে আদেশ দিয়ে গেলেন। এখন তাদের কাছে তো অটোমেটিকলি খবর পৌঁছে গেল, সুতরাং আর এটাকে গোপন রাখার সময় নাই। আপনি এখন সরাসরি আপনি এখন আমভাবে আপনি দাওয়াত শুরু করে দেন। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে কুরাইশদেরকে লক্ষ্য করে বলতেছে, হে আমার গোত্র, হে আমার আত্মীয় স্বজন, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আসো আসো একটু আমার কাছে আসো। সমস্ত কুরাইশদেরকে ডাক দেওয়ার পরে কুরাইশরা সেই আপনার সাফা পাহাড়ের মধ্যে একত্রিত হলো। নবী বলতেছে, আমার গোত্রের সগোত্রের লোকেরা, আমার বন্ধু বান্ধবেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি আপনাদেরকে একটা কথা বলি যে গোনাইম গোত্রের লোকেরা আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে এবং অল্প সময়ের ভিতরে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাহলে আপনারা এই কথাটাকে মানেন কিনা? সমস্ত কুরাইশরা এক বাক্যে বলল, হে মুহাম্মদ, আমরা তোমার কথা মানব, তোমার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবেন? আমরা জানি তোমার জীবনে তুমি একটা কথা মিথ্যা বলো না। আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, হে আমার সগোত্রের লোকেরা, তাহলে আমি বলছি একটা কথা, তোমরা সাক্ষ্য দিতেছো যে আমি জীবনে একটা কথা মিথ্যা কথা বলি নাই, আমি কখনো মিথ্যা কথা বলি নাই। তোমরা আমাকে আলামিন উপাধি দিয়েছো, আমি তোমাদেরকে একটা কথা বলতেছি, তোমরা সবাই আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি, আমার উপর ঈমান আনো এবং আমার আল্লাহর উপরে ঈমান আনো। সবাই পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, সাথে সাথে তৎক্ষণাৎ আপনার কি হয়ে গেল? সমস্ত কুরাইশদের মুখটা কালো হয়ে গেল, সবার ভিতরে গুসা চলে আসলো। এখন আর মুহাম্মদ ভালো না। এতদিন পর্যন্ত মুহাম্মদ তাওহীদের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, আল্লাহর একত্ববাদের কথা বলে নাই। এতদিন মুহাম্মদ ভালো ছিল, আলামিন ছিল। আর আজকে যখন মুহাম্মদ একটা নতুন ধর্মের দাওয়াত দিয়ে গেল, যেই মুহাম্মদ জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, আজকে এই মুহাম্মদকে মিথ্যুক মনে করলো। যে মুহাম্মদকে এত ভালোবাসতো, আজকে তারা এই মুহাম্মদকে ঘৃণা করতেছে। একমাত্র ইসলাম দেওয়ার সাথে সাথে আমার ভাইয়েরা, আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে না নাই, যে সমস্ত হুজুরেরা হক কথা বলে না, তাদেরকে বলে ভালা ভালা, আছে না নাই? আর যে হক কথা বলে, এতদিন পর্যন্ত হুজুর ভালো ছিল, আর এখন যদি একটু জিহাদের কথা বলে, এখন যদি একটু ওলামায়ে কেরামের নির্যাতনের কথা বলে, এখন যদি জুলুমের বিরুদ্ধাচরণ করে, এখন যদি অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে, তাহলে আর হুজুর ভালো না। আছে না নাই? আমাদের সমাজে আছে না? আবু জেহেলের ছেলেবেলারা এখনো আছে, তাদের দোসরেরা এখনো জমিনের মধ্যে আছে। হক কথা, এটা কি গোপন রাখতে হবে না বলতে হবে? হক কথা বলতে হবে, না হয়তো ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। বলেন ঠিক না বেঠিক? এজন্য ওলামায়ে কেরামের জন্য ফাঁসি আসো, শাস্তি
শক্তি আসুক, যত কিছু আসুক, ওলামা একরামের হক কথা বলে যেতেই হবে। আল্লাহ রাসূলের যে কথাগুলা কোরআন হাদিসে আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানে বলে যেতেই হবে। চাই আমাকে কেউ খারাপ জানো, চাই আমাকে কেউ ভালো জানো, এটার তোয়াক্কা আমি করি না, এটার তোয়াক্কা ওলামা একরাম করে না। ওলামা একরাম যেভাবে আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে বর্ণনা আছে সেভাবে বলে যাবে। বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ারা আমার, যখন আল্লাহ রাসূল কালিমার দাওয়াত কুরাইশদের কাছে দিল, তখন আর মুহাম্মদকে এখন ভালো জানে না, এখন মুহাম্মদ আর ভালো না। আস্তে আস্তে করে সবাই চলে আসলো নিজের বাড়ি ঘরে। আস্তে আস্তে করে এখন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। মুহাম্মদ আমাদের ধর্মের উপরে কোন ধর্মের কথা বলতেছে? নতুন এক ধর্মের কথা বলতেছে। সুতরাং আমাদের দেবতার বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে বলতেছে, এটা তো সহ্য করা যাবে না। রাসূল আমার, আল্লাহ রাসূল আস্তে আস্তে করে দাওয়াত শুরু করে দিলেন। এমন কোন জায়গা বাদ থাকে না যেই জায়গায় আল্লাহর নবী কি করে না দাওয়াত দেয় না। সব জায়গায় মক্কায় গিয়া ঘুরে ঘুরে আমার নবী দাওয়াত দেয়। কেউ আমার নবীর দাওয়াত গ্রহণ করে না। অল্প কয়েকজন মুসলমান হওয়ার পরে এখন আমার ভাইয়েরা নবীজি চিন্তা করলো, আমার সকত্রীয় লোকেরা এতদিন আমাকে খুব ভালো জানছে, আমার মহব্বত করছে, এখন আমি যখন আমার দাওয়াত শুরু করে দিলাম, এখন তারা আর আমার দাওয়াত গ্রহণ করে না, আমাকে ভালো আর বাসে না। সুতরাং নবীজি মনে মনে ভাবলেন, সাই একটু আমার তায়েফের মধ্যে যায়, যেখানে আমার দুধমা হালিমার অবস্থান, সেখানে যাই সেই তায়েফবাসীরা একটু আমার দাওয়াত গ্রহণ করে কিনা। আমার ভাইয়েরা দাওয়াত দেওয়ার জন্য নবীজি পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। তায়েফের গণ্যমান্য যে সকল লোকগুলা, ওই লোকগুলার কাছে গিয়া একত্রিত হইয়া তাদেরকে বলতেছে, ও আমার প্রতিবেশীরা, আপনারা শোনেন, আমার আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, আর আমি তার একজন প্রেরিত রাসূল। আমার আল্লাহর উপরে ঈমান আনেন এবং আমি নবীর উপরে ঈমান আনেন। যখন এই দাওয়াতটা দিল, তায়েফবাসী কেউ আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবী যখন সেখান থেকে বের হয়ে আসলো, আমার আপনার নবীকে নিয়ে তারা ঠাট্টা মশকারি শুরু করে দিল। আমার আপনার নবীকে নিয়ে তারা বাজে মন্তব্য শুরু করে দিল, বাজে কথাবার্তা বলা শুরু করে দিল। আমার ভাইরা এগুলা ক্ষান্ত নয়, তারা তাদের ছোট পোলাপান গুলা লেলিয়ে দিল আমার নবীর পিছনে। আমার নবী তারা ওই সমস্ত ছোট বাচ্চাগুলা পাথর নিয়ে ঢিল নিয়ে পাথর ছুটতেছে, পাথর মারতেছে। চতুর্দিক থেকে নবীজির গায়ের উপর পাথর আর পাথর, ঢিল আর ঢিল এসে পড়তেছে। শরীরটা যেদিক থেকে আসে সেদিকে যায়েদ বিন হারিসা যায়া দাঁড়ায়া যায়, যেদিক থেকে ঢিল আসে সেদিকে যায়েদ বিন হারিসা যায়া দাঁড়ায়া যায়। এভাবে মারতে 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 যায়েদ বিন হারিসার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পরে ওরা ভাইয়েরা যায়েদ বিন হারিসা জমিনের মধ্যে পড়ে গেল। এরপরে আমার নবীজির গায়ে শরীর মুবারকের মধ্যে ওই সমস্ত তায়েফের বাচ্চারা, কাফেরদের বাচ্চারা ঢিল মারতে মারতে আমার নবীজির শরীর মুবারকের এরকম আপনার ক্ষত বিক্ষত করে ফেলেছে, সালুনের মতো সাজরা করে ফেলেছে। আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত বের হতে হতে আপনার পায়ের সাথে জুতার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে কাফেররা, মক্কার কাফেররা মুসলমানদেরকে এবং আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিল। কিভাবে পদে পদে তাদেরকে লাঞ্ছিত করা যায়, কিভাবে পদে পদে তাদেরকে কষ্ট দেওয়া যায়। যখন মুসলমানদের উপর অত্যাচার অবিচার শুরু করে দিল কাফেররা, নবীজি মুসলমানদেরকে হাবশায় হিজরত করে যাওয়ার জন্য বলে দিলেন। কিছু মুসলমান হিজরত করে হাবশায় চলে গেল। কোথায় চলে গেল? হাবশায় চলে গেল। এরপরে আবার দ্বিতীয়বার অনেক দিন পরে আবার কিছু মুসলমান হাবশায় হিজরত করে চলে গেল। অনেক মুসলমান যাওয়ার পরে আবার নবীজি এরপরে যখন অত্যাচারের স্ট্যান্ডরা যখন মুসলমানদের উপর চালিয়ে দিল, তখন নবীজি সবাইকে আবার মদিনায় হিজরত করে চলে যাওয়ার জন্য অনুমতি দিলেন। কিছু মুসলমান আবার মদিনায় চলে গেল। এখন শুধু মক্কার মধ্যে বাকি আছে আমার নবী এবং হযরতে আবু বকর আর তার পরিবার, হযরত আলী সহ আর কেউ বাকি নাই। কাফেররা ষড়যন্ত্র করলো যে মুহাম্মদকে সরিয়ে ফেলতে হবে দুনিয়ার থেকে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে
বাঁচিয়ে রাখা যাবে না। মুহাম্মদ আমাদের লালজ্জার বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে আসছে, আমাদের মুখে চুন কালি মারতেছে, মুহাম্মদকে আর বেঁচে রাখা যাবে না। দারুন নদওয়ার মধ্যে তাদের পরামর্শ পাঠশালার মধ্যে আপনার পরামর্শগুলো, আবু জেহেল হলো তাদের নেতা। আবু জেহেল পরামর্শ করে বলল, আপনারা কাদের কি মত মুহাম্মদের ব্যাপারে, কার কি সিদ্ধান্ত নেওয়া যায়? কেউ বলল মুহাম্মদকে দেশান্তরিত করে দাও। কি করে দাও? মুহাম্মদকে দেশান্তরিত করে দাও। কেউ এই পরামর্শ দিল, আবার কেউ পরামর্শ দিল মুহাম্মদকে বন্দী করে রাখো, তাকে বন্দী করে আবদ্ধ করে ফেলো। এই দুইটা পরামর্শের মধ্যে আবু জেহেল বড় নেতা এই খেতা বলতেছে, না, মুহাম্মদকে যদি আমরা দেশান্তরিত করি তাহলে তার যে মুসলমানরা হয়েছে, তার ভক্তরা একদিন তার মুহাম্মদকে যদি আমরা দেশান্তরিত করি তাহলে সে একদিন ওই দেশে যাইয়া এরকম দাওয়াত দিতে থাকবে। তার দলে মানুষদেরকে দাওয়াত দিলে অনেক মানুষ হয়ে যাবে, সে আবার হতে পারে আমাদের দেশে ঢুকবে। আর যদি মুহাম্মদকে আমরা বন্দী করি তাহলে তার ভক্তরা একদিন শক্তি নিয়ে চড়াও হয়ে আমাদের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে তাকে কি করবে? উদ্ধার করে নিয়ে ফেলবে, উদ্ধার করে নিয়ে যাবে। সুতরাং দেশান্তরিত করা হবে না এবং তাকে বন্দী করে রাখা হবে না। কট্টর আবু জেহেল সিদ্ধান্ত দিল যে মুহাম্মদকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত দেওয়ার পরে আমার ভাইয়েরা বলে দিল, ষড়যন্ত্র শুরু করে দিল, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। আমার আল্লাহ ওইদিকে নবীজিকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া হাবিবাল্লাহ, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনি শুনেন, আপনাকে তারা মারার জন্য ষড়যন্ত্র করেছে, আপনাকে তারা হত্যা করে ফেলবে। সুতরাং এখন আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি হিজরত করে নিজের সঙ্গীকে নিয়ে, নিজের বন্ধু আবু বকরকে নিয়ে আপনি মদিনায় চলে যান। কোথায় চলে যান? মদিনায় চলে যান। আমার ভাইয়েরা, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রি যখন হলো, রাত্রি হওয়ার পরে ওই রাত্রে তারা সমস্ত সিদ্ধান্তগুলা চূড়ান্ত করে ফেলেছে যে নবীজিকে আজকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ কয়, এত সহজ, এত সহজ? আমি তো আমার নবীর সাথে আছি, আমি আমার নবীর সাথে আছি, আমি তো তোমাদের সব ষড়যন্ত্র দেখতেছি। বলেন ঠিক না বেঠি? আমি লক্ষ্য করছি তোমরা কি করছো না করছো। হ্যাঁ, বর্তমানে ওলামায়ে কেরামদেরকে জেল দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ওলামায়ে কেরাম হলো আমার বন্ধু, এরা হলো নায়েবে রাসূল। আমি লক্ষ্য করছি যে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এদের উপর জুলুম করা হচ্ছে। আমি কিন্তু দেখে আসি মুসলমানদেরকে বোমা মেরে ফেলতেছ, আমি কিন্তু দেখতেছি, শুধু দেখতেছি তোমাদের তামসা। আমি কিন্তু এমন ধারা তোমাদেরকে দেব যে এই ধারা থেকে তোমরা বাঁচতে পারবে না। বলে ঠিক নেবে? আসছে মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয়ের শুভবাস আসতেছে ইনশাআল্লাহ। এখন মুসলমানেরা এতদিন মার খেয়েছে, এখন মুসলমান শুধু মার দিবে ইনশাআল্লাহ, আর মায়ের খাওয়ার সময় ইনশাআল্লাহ মুসলমান জাগ্রত হয়েছে। আমি বলবো সমস্ত মুসলমান, আমরা যারা এখনো ঘুমিয়ে আছি, আর আমাদেরকে ঘুমিয়ে থাকার সময় নেই, আমাদেরকে জাগ্রত হতে হবে। চতুর্দিকে আমাদের দুশমনেরা, আমাদের শত্রুরা আমাদেরকে গায়েল করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। আর আমাদের সময়ে আমাদেরকে ঘুমিয়ে থাকা যাবে না, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে। বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছে, আমি তো দেখছি, সব কিছু দেখছি, তোমরা কি করছো না করছো। যেই নবীকে আমি দুনিয়ার মধ্যে না পাঠাইলে আমি আল্লাহ কোনো কিছুই করতাম না। যেই নবীর উসিলায় সমগ্র জাহান আমি আল্লাহ বানাইলাম, যেই নবীরে আমি এত মহব্বত করি, যেই নবীকে আমি এত ভালোবাসি, ওই নবীকে তোমরা দুনিয়ার থেকে সরাইয়া দিবা। এটা বুঝি একটা কথা হইলো? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন। আল্লাহ রাসূল কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া, নিজের চাদর মোবারক দিয়ে ঢেকে শোয়া দিয়া আল্লাহ রাসূল বের হয়ে গেলেন। চতুর্দিকে কাফেররা আপনার ঘেরাও করে রাখলো। কি করে রাখলো? ঘেরাও করে রাখলো। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আর এই আয়াতে যখন আসলো, ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত
আয়াতটা পড়ে আল্লাহ রাসূল এক মুষ্টি মানে বালি নিল, বালু নিয়ে ছেড়ে দিল, আর ওই বালিগুলা সমস্ত কাফেরদের এরকম বাতাসে সমস্ত কাফেরদের চোখে গিয়া পড়লো। তারা এরকম চোখ মুছতেছে। এই ফাঁকে দিয়া আমার নবী ঘর থেকে বের হইয়া মদিনার রাস্তা ধরলো। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার সময় চতুর্দিকে কাফেররা বেষ্টনী দিয়ে আছে, ঘেরাও করে আছে। ওই একটা গারে সুর আছে, ওই গারে সুরের মধ্যে অবস্থান করলো। ওই গারে সুর অবস্থান করার পরে কাফেররা খোঁজ করতে করতে, নবীজিকে তালাশ করতে করতে হযরত আলীর কাছে আসলো। ঘরে দেখলো না হযরত নবীজির জায়গায় হযরত আলী শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত আলী শুয়ে আছে, নবীজি নাই। এখন আরো বেদিশা হয়ে গেল, বেহুশ হয়ে গেল। এখন শুধু আরো তালাশ করতেছে, করতে করতে আপনার সেই গারে সুর পর্যন্ত, ওই গুহা পর্যন্ত চলে গেল। যেই গুহাতে আমার নবীজি ঢুকেছে ওই গুহা পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে এখন এর ফাঁকে দিয়া আমার আল্লাহ কি করলো, জানে যা মাকড় সাজা জলদি করে আমার হাবিব ওখানে একা আছে, আমার হাবিবকে তোরা সহযোগিতা কর। মাকড়সা এসে কি করে ফেললো, জাল বুনে ফেললো। এরপরে জঙ্গলের কবুতরকে আমার আল্লাহ বলতেছে, যারা যা ও কবুতর আমার হাবিবের সহযোগিতা কর, সেই মাকড়সার জালের উপরে তুই একটা বাসা করে ডিম পেড়ে ফেল। সুবহানাল্লাহ। কথা দেখছেন? এখন কয় এই পর্যন্ত আসার পরে কয় কিরে এখানে কি এই গুহার মধ্যে আসেনি? ওকে কয় আছে, আর কে কয় না নাই। কয় যদি এখানে থাকতো তাহলে এই যে মাকড়সা বাসা করছে, মাকড়সার বাসা ভাঙি যেত, এখানে এগুলা চলে বলা যেত না, এখানে নাই। একবারে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, তাদের সব কথা শুনতেছে। হযরত আবু বকর ভীত সন্ত্রস্ত, আল্লাহ গো আমগো দেখিয়ে রানি আল্লাহর নবীর এত হিম্মত, এত সাহস। আবু বকর লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর তুমি ভয় পেও না, ভাই। হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। আরে মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্রি যখন আধার হলো মরে নবীজি কি করিল, হযরত আলীকে শোয়া গেলেন আপন বিছানায়, হযরত আলীকে শোয়া গেলেন আপন বিছানায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। আমার সাথে একটু বলেন, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্রে যখন গভীর হলো কাফেররা যুক্তি করলো, কিভাবে তেমর নবীজিকে কতল করা যায়, কিভাবে তেমর নবীকে কতল করা যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। আরে হিজরত করিতে নবী মদিনাতে যায়। আমার মুসলমান ভাইরা নবীজিকে নবীজির পিঠে বাড়িতে নবীজির মাতৃভূমিতে থাকতে দেয় নাই, সেখান থেকে বের করে দিয়েছে, অর্থাৎ মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। আমার ভাইরা যখন মুসলমান যখন হিজরত করে চলে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, নবী গো আমার আর মায়ের খাওয়ার সময় নাই, আর কিন্তু অত্যাচার সহ্য করার সময় নাই। আমার নবী আপনি এখন যারা আপনাকে প্রতিহত করতে আসবে, যারা আপনাকে মারতে আসবে, আপনিও এখন তাদেরকে মারবেন। বল ঠিক না ঠিক? আপনি এখন তাদেরকে মারবেন, বসে থাকার আর সময় নাই। জিহাদের বিধান ফরজ করে দিল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি করলো, জড়সড় করলো, একত্রিত করলো। হে আমার সাহাবীরা, এখন আমাদেরকে আর বসে থাকা যাবে না। এখন আল্লাহর রাস্তায় আল্লাহর দুশমনেরা যদি আমাদের উপরে চাপিয়ে পড়ে, তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে। কি করতে হবে?
প্রতিহত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক দলকে কি করলো? যুদ্ধের জন্য প্রস্তুত করলো। বদরের যুদ্ধ সংগঠিত হবে। 313 জন সাহাবী বদরি যুদ্ধের জন্য আল্লাহ রাসূল প্রস্তুত করলেন। প্রস্তুত করার পরে ওখান দিয়ে আপনার কাফেররা এক হাজার কাফের 313 জন মুসলমানের বিরুদ্ধে লড়াই করবে। আর মুসলমান 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে নিরস্ত্র মুসলমান সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল এখন 313 জন সাহাবীদেরকে তৈরি করে ফেললো। এরকম যুদ্ধের ময়দানে চলে গেল। বদরের প্রান্তে চলে গেল। বদরের প্রান্তে যাওয়ার পর মুসলমান মুজাহিদদেরকে একত্রিত করলো, সারিবদ্ধ করলো। আল্লাহ সারিবদ্ধ করার পরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দুই হাত উঠায়া দুই হাত উত্তোলন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 23 বছরের ফসল, আমার 313 জন সাহাবী তোমার শত্রু ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি কি করেছি? আমি সারিবদ্ধ করিয়েছি। আল্লাহ তুমি আমার সহায় হও। কি হও? সহায় হও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আসি রাসূলকে সুসংবাদ জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তিত হবেন না। আমার আল্লাহ 5000 ফেরেশতা নিয়ে পাঠাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3000 ফেরেশতা ওয়াইটিং এ রেখে আসছে। আপনার আর 2000 ফেরেশতা নিয়ে ময়দানে আমি এসেছি। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষও দেখি না, কিছু দেখি না, কিন্তু ময়দানের মধ্যে শুধু আওয়াজ পাই, আকবিল, সামনে বাড়া, আল্লাহু আকবার, সামনে বাড়া। নবীজি বলতেছেন, হে সাহাবী, হে আমার সাহাবী, তোমরা তো জানো না এরা সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরামের ইনচিফ কমান্ডার হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, আকবিল, সামনে বাড়া। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। সশস্ত্র কাফেরদের 1000 কাফেরদের বিরুদ্ধে নিরস্ত্র মাত্র 313 জন সাহাবী যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনলো। বলেন সুবহানাল্লাহ। 70 জনে মারে ফেলছে, কতল করে ফেলছে, জাহান্নামে পাঠাইয়া দিছে। আর 70 জনে ধরে নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। 70 জনে কতল করে ফেলছে আর 70টা নিয়ে আসছে। আমার মুসলমান ভাইয়ারা, যেই আল্লাহ ওই বদরের প্রান্তে আল্লাহর নবী সাহায্য করেছেন আর ফেরেশতাদের মাধ্যমে যুদ্ধ নিয়ন্ত্রণ করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে অনেক মুসলমান ভয় পায় যে আমাদের দুশমনদের কত শক্তি, আমাদের দুশমনদের কত সৈন্য, ভারতের কত সৈন্য, ভারতের কত আপনার হাই লেভেলের অস্ত্র, মিসাইল, তারপরে তাদের ট্যাঙ্ক, তাদের আপনার অনেক পাহাড়ি অস্ত্রগুলা, আমরা কি তাদের সাথে কি পারবো? আমাদের অনেক মুসলমানেরা এটা বিবেচনা করে, এটা ভাবে। বলেন ঠিক না বেঠি? মুসলমান তো অস্ত্র শস্ত্র এর বিনিময়ে যুদ্ধ ছিনিয়ে আনে নাই। আর মুসলমান তো জনসংখ্যার দিক দিয়া, জনসংখ্যার কারণে বিজয় হয় নাই। মুসলমান বিজয় লাভ করে আপনার ইমানি শক্তির দ্বারা। বলেন ঠিক না বেঠি? ইমানি শক্তির দ্বারা, ইমানের পাওয়ারের দ্বারা মুসলমান কি করে? বলেন মুসলমান বিজয় ছিনিয়ে আনে। যদি আমাদের কি থাকে, আমাদের ইমান মজবুত থাকে, আমরা তাহলে ইনশাআল্লাহ শত শত আপনার কাফেরদের অস্ত্র শস্ত্র সব ফেল হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি এরকম কি করছে? দোয়া পড়ে বালু কি করেছে? বালু ছেড়ে দিয়েছে। বালু ছেড়ে দেওয়ার পরে আমার ভাইয়েরা কি হয়েছে? কাফেরদের এরকম চোখের মধ্যে যায়া সমস্ত বালুগুলা কাফেরদের চোখে যায়া পড়লো। কাফেররা কি করতেছে? চোখ মুছতেছে। সাহাবায়ে কেরাম কয়, কি রে তোরা যুদ্ধের মধ্যে আসি ওরা যে চোখ মুছে, হে সবার দিয়ে কয় ওরা যে চোখ মুছে, কি রে চোখ মুছুসকা? আর তরবারি বাইর করে কাশ করে একবারে কল্লা ফালাই দিছে। এই মুজিজা রাসূলের আছে না নাই? যেই কোরআন দিয়ে নবীজি মুজিজা দেখিয়েছেন, সেই কোরআন এখনো আছে না না? এই কোরআন আমাদের জন্য রেখেছে আল্লাহর নবী। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছে। এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সমস্ত দুশমনেরা আমাদের মুসলমানদেরকে আপনার প্রতিহত করার জন্য, আমাদেরকে পরাজিত করার জন্য, আমাদের উপর আক্রমণ করার জন্য তারা তৈরি নিচ্ছে। আর আমরা মুসলমান যদি আমাদের অবস্থায় বসে থাকি তাহলে কি কাম হবে?
আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে। ভয় করা যাবে না। মুসলমান ভিতর জাতি নয়, মুসলমান বীরের জাতি। বলে ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আল্লাহর নুসরাতের সাহায্য আসবে যদি আমাদের ঈমান ঠিক হয়, যদি আমরা ঈমানদার হই। বলেন ঠিক নেবে ঠিক? রাশিয়ার যুদ্ধে আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল। আমরা অনেকে মনে করি যে এখন আল্লাহ তাআলা সাহায্য করবে না। আরে আমাদের দুর্বল, আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা এগুলো ভেবে থাকি। রাশিয়ার সাথে যুদ্ধ হয়েছে আপনার আফগানিস্তানের, তখন যুদ্ধ চলাকালীন সময়ে আপনার দুইজন ছাত্র, আমাদের ছাত্রের মতো ছোট ছোট দুইজন ছাত্র, একজনের নাম মিজান আর একজনের নাম ইমরান। এই মিজান বলতেছে কাদামাটি আছে না, কাদামাটি হাতে নিয়ে কয়, ও রাশিয়ার যখন এরকম ট্যাঙ্কগুলা আসবে একবারে এই কাদামাটি মারি জ্বালাইলাম। একটা ফাইসালি কথা না, কি কর ফাইসালি কথা না, কাদামাটি মারি বলে কি করবে আপনার এদের ট্যাঙ্ক জ্বালাই ফেলবে। একটা ফাইসালি কথা বুঝেন নাই? রাশিয়ার 40টা ট্যাঙ্ক একে একে আসতেছে সিরিয়াল ধরে। আমার ভাইয়েরা, সামনে ইনচিফ কমান্ডার যে মেজর তার এই তামসা থেকে হাসতেছে আর কয়, এই কাদামাটিগুলো দিয়ে কি করতেছো তোমরা? কয়, এগুলো হাতে দেখছোস না, এই তোদের যে ট্যাঙ্ক আসতেছে এই ট্যাঙ্কের একবারে কাদামাটি মারি জ্বালাই দেব। কয় কি রে? কয় পাগলে। হ কাদামাটি মারি তোকে ট্যাঙ্ক জ্বালাই দেব। কথা বুঝেন নাই? ট্যাঙ্ক হলো আপনার বড় একটা আপনার কুয়ার নাম হলো ট্যাঙ্ক। হ্যাঁ, দাব্বা বা রুশিয়া। এটার সামনের যে আপনার ইয়েটা আছে, লোহাটা আছে, এটা 7 ইঞ্চি মোটা। র্যাবের যে গুলি, এটা হলো ক্যালাশিনকোভ AK-47 ক্যালাশিনকোভ। এই র্যাবের গুলি দিয়ে যদি ফায়ার করা হয় তাহলে এটার সামনে মাত্র 1/2 ইঞ্চি ছিদ্র হয়। এই ট্যাঙ্ক বলে হে জ্বালাই দিব। এখন আপনার রাশিয়ার জেনারেল কয়, ওই অ্যান্টি ট্যাঙ্ক এটা তো হলো RPG-7 রকেট ল্যান্সার দিয়ে এটাকে ধ্বংস করা হয়। তুই কাদামাটি দিকে কেমনে ট্যাঙ্ক জ্বালাবি? কহ আমি জ্বালাইতে পারবো। সত্যি জ্বালাইবি? কহ জ্বালাই দিব। কি রে? আগে তো মনে করছি পাগল, এখন তো হুরে আধা পাগল, এখন তো হুরেই পাগল। এখন কয় সত্যি। তারপরেও যেহেতু বলতেছে রাশিয়ার ওই কর্নেল বলতেছে সত্যি তুই পারবি? কহ পারমু। আচ্ছা তুই দেখা, যদি পারস তাহলে আমি তোদের ধর্ম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। সে বলতেছে, মেজর তুমি তাহলে ট্যাঙ্ক থেকে নেমে যাও। মেজর হাসতেছে আর ট্যাঙ্ক থেকে নেমে গেল, যেহেতু বলছে একটু নামে যায়। সে বলতেছে, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এরপরে বুখারীর একটা দোয়া আছে শাহাদিল ওযু, এই দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে প্রথম ট্যাঙ্কের মধ্যে, প্রথম দাব্বা বা রশির মধ্যে মেরে দিল। আর মেরে দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রথম ট্যাঙ্কের ভিতরে আগুন ধরে যাওয়ার পরে আসাদুল ইনফিজার, বিকট বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেল। আগুন ধরে যাওয়ার পর প্রথম ট্যাঙ্কের ভিতরে যেই গোলা বারুদ ছিল, ওই গোলা বারুদ আগুনের কারণে ফায়ার করে দিল পিছনের ট্যাঙ্কে। এরপরে পিছনের ট্যাঙ্ক থেকে আবার ফায়ার হয়ে গেল পিছনের ট্যাঙ্কে। এবার ট্যাঙ্কে এভাবে একটা একটা করে জ্বলতে জ্বলতে আগুন ধরতে ধরতে মাত্র 17 মিনিটের ভিতরে 40টা ট্যাঙ্ক জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়াদাল্লাহ লা ইখলিফুল্লাহুল ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদা সত্য, আল্লাহ পাকের কথা সত্য। আমি আর আপনি ঈমান যদি মজবুত করি তাহলে আমাকে আপনাকে কোন রাশিয়ার ট্যাঙ্ক, আমেরিকার ট্যাঙ্ক, ভারতের কোন ট্যাঙ্ক, ভারতের কোন আধুনিক অস্ত্র আমাকে আপনাকে কিছু করতে পারবে না। বলে ঠিক নেবে ঠিক? আমরা তো মনে করি আমাদেরকে শেষ করে ফেলবে বাপুরে, এটা খুঁজে অস্ত্র শস্ত্র না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে মুসলমান, স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন, আমার আপনার মৃত্যু যখন আল্লাহ ওয়াদা করবে তখনই আমার আপনার মৃত্যু হবে। বলেন ঠিক না ঠিক? এর আগেও মৃত্যু হবে না, এর পরেও মৃত্যু হবে না। সুতরাং আল্লাহর সাহায্য যদি আমার সাথে আপনার সাথে থাকে তাহলে কোন অস্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না। আমাদের একজন বুজুর্গ উপমহাদেশের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি ইংরেজরা যখন তাকে আহ্বান করছে, ইংরেজরা তাকে ধরে নিয়ে গিয়েছে তাদের রাজপ্রাসাদে ঢুকার সময় মাথা নিচের দিকে দিয়া কি করতে হয়? ঢুকতে হয়। এই হুসাইন আহমদ মাদানী মাথা উপরে দিয়া একবারে ঢুকতেছে। এখন হেরা কয়, এই আমাদের রাজদরবারে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হয়, মাথা নিচু কর। না, মাথা নিচু করবো না, জীবন চলে যাবে কিন্তু আল্লাহর সামনে ছাড়া
আপনাকে গুল্লি করবে, মোল্লারে জাজরা করে ফেলবে, জাজরা করে ফেলবে। আপনার যখন গুল্লি উঠাইলো, হাতগুলো গুল্লি করার জন্য প্রস্তুত করলো, অটোমেটিক্যালি হাতগুলো ভেঙে পড়ে গেল, অস্ত্র হাত থেকে পড়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসলমানের শক্তি ঈমানের শক্তি আপনারা তো জানেন না, ময়দানে গেলে বোঝা যাবে মুসলমানের ঈমান, জানা যাবে, বোঝা যাবে মুসলমানের ঈমানের শক্তি কত পাওয়া। আমার ভাইরা, সুতরাং আমি এখন যে কথা বলতে চাই, শেষ কথা হচ্ছে আমাদের কি করা উচিত। তামাম বিশ্বের মুসলমানদেরকে এক হওয়া উচিত। আমাদেরকে আর বিচ্ছিন্ন থাকা যাবে না, আমাদেরকে আর ছোটখাটো বিষয়ে মত পার্থক্য নিয়ে থাকা যাবে না। আমরা এক হতে হবে, এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সমস্ত বিশ্বের মুসলমানেরা আমরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না, আমাদেরকে আর অনৈক্য তৈরি করে থাকা যাবে না, আমাদের সবাইকে এক হতে হবে। বলেন ঠিক না ঠিক? কাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদেরকে এক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, ওরা আমাদেরকে চাই আমাদের একে অপরের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে আমাদেরকে পৃথক করে দেওয়ার জন্য, ঠিক না ঠিক? যাতে করে তারা আমাদের এক দলকে কি করে আপনার নিরপেক্ষভাবে রেখে আরেক দলকে মারতে পারে, আবার সেই দলকে শেষ করে আরেক দলকে মারতে পারে। এরকম সহজ সুবিধা দিয়ে, এরকম বিভিন্ন কুচক্র দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে রেখেছে, আমাদেরকে অনৈক্য করে রেখেছে, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আপনার লড়তে না পারি। বলেন ঠিক না ঠিক? সুতরাং তাদের সমস্ত ষড়যন্ত্রকে উন্মোচন করে দিব আমরা, আর এদের ষড়যন্ত্রে আমরা পড়ব না। আমরা নিজেদের সমস্ত ভুলগুলা নিজেরা বুঝে নিয়ে আমরা দিলকে বড় করে এক অপরের সাথে ইনশাআল্লাহ কোলাকুলি করে সামনে ইনশাআল্লাহ যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, খবর পেয়েছি আমাদের অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, প্রায় 1600 ছাত্র জনতার রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। সুতরাং এই স্বাধীনতাকে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এখনো একটা কুচক্রী মহল, এখনো আমাদের পার্শ্ববর্তী দেশ এই ভারত আপনার ষড়যন্ত্র করতেছে। বলেন ঠিক না ঠিক? সুতরাং আমাদেরকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, আমাদেরকে আপনার সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র কাজে না আসে। বলেন ঠিক না ঠিক? আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম হবে। সমস্ত উলামা একরাম যদি এক হয়ে যায়, তাহলে এদেশে ইসলামী হুকুমত অতি নিকটে। বলেন ঠিক না ঠিক? ঐক্য হওয়ার জন্য আমাদের দিল থেকে হিংসা দূর করতে হবে। আমরা এক ভাইকে অপর ভাই সম্মান করতে হবে। আঘাতমূলক কথা বলতে পারবো না। আমরা এক ভাই অপর ভাইকে সম্মান দিতে হবে, বড় জানতে হবে। তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে। ইনশাআল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন যখন তৈরি হবে, সমস্ত উলামা একরাম যদি এক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এদেশে ইসলামী হুকুমত অচিরেই কায়েম হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, খুব সচেতন থাকতে হবে। শুনেছি 6 মাসের ভিতরে নাকি আমাদের বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দিবে, আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করবে তারা। সুতরাং আমি মেসেজ দিতে চাই পুরো বাংলাদেশের মুসলমানদেরকে। আমাদের উলামা একরাম মেসেজ দিচ্ছে, আমরাও মেসেজ দিচ্ছি। ভারত নয়, ভারতের থেকেও বড় আরো যারা আছে, আমরা কাউকে পরোয়া করি না। বলে ঠিক না বেঠিক? যেভাবে আমাদেরকে প্রতিহত করতে আসবে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা রুখে দাঁড়াবো। সবাই প্রস্তুতি গ্রহণ করুন, সবাই তৈরি হন ইনশাআল্লাহ, সবাই সচেতন থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করার জন্য, হুঁশিয়ার হওয়ার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, যদি এই মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আবার যদি আমাদেরকে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হয়, আবার যদি সংগ্রামের জন্য ডাক দেওয়া হয়, তাহলে আমরা প্রস্তুত আছি না? নাই? প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? যখন যেখানে উলামা একরাম ডাক দিবে আমাদের দেশ মাতৃভূমিকে রক্ষা করার জন্য, ইসলামের হেফাজতের জন্য, যখন উলামা একরাম যেখানে ডাক দিবে এবং আমাদেরকে স্বাধীনতা অর্জনের জন্য ডাক দিবে, আমরা ইনশাআল্লাহ ময়দানে যাবি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। মাগরিবের নামাজের আজানের সময় হয়ে গিয়েছে।
আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি এই কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।